দেখছেন কলকাতা টিভি, আপনাদের সঙ্গে রয়েছে ভাস্বতী। শুরু করছি সংবাদ সারাদিন। আর শুরুতে যে খবরে নজর রাখবো, আরামবাগে তৃণমূল প্রার্থীর গাড়ি ভাঙচুরের অভিযোগ। আরামবাগের তৃণমূল প্রার্থী মিতালি বাগ প্রচারে বেরিয়ে বাধার সম্মুখীন হন তিনি। বিজেপির বিরুদ্ধে হামলার অভিযোগ সামনে আসছে, অভিযোগ অস্বীকার করেছে পদ্মফুল। আপনাদের জানিয়ে রাখবো, আরামবাগের তৃণমূল প্রার্থী হিসেবে মিতালি বাগ এবং যে মিতালি বাগ যিনি অঙ্গনওয়াড়ি কর্মী, এবং এই মিতালি বাগের নাম তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ঘোষণা করেছিলেন। 2014 সাল থেকে আমরা দেখেছি যে টানা দুবারে জয়ী হয়েছিলেন যে আরামবাগ লোকসভা কেন্দ্র অপরূপা পোদ্দার, এবং টানা দুবারের সাংসদ, যদিও তাকে এবার তৃণমূল প্রার্থী করেনি। সে জায়গায় মিতালি বাগকে প্রার্থী করা হয়েছে। এবার প্রচারে বেরিয়ে তিনি বাধার সম্মুখীন হন। তৃণমূল প্রার্থীর গাড়ি ভাঙচুর করা হয়, প্রচারে বেরিয়ে বাধার সম্মুখীন হন। তবে যার বিরুদ্ধে অর্থাৎ বিজেপির বিরুদ্ধে হামলার অভিযোগ সামনে আসছে, যদিও এই অভিযোগ অস্বীকার করেছে পদ্ম শিবির। দীপাঞ্জন রায় আমাদের প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। দীপাঞ্জন, ঠিক কি কারণে তাকে বাধার সম্মুখীন হতে হলো, ঠিক কি জানাচ্ছেন তিনি? যেটা বলতে চাইছেন যে মিতালি বাগ যে এইখানে আমাদের সমর্থন বেশি, তাই আমাদেরকে দুর্বল করে দেওয়ার জন্য বিজেপি এই ঘটনাটা ঘটিয়েছে। যদিও বিজেপি এই সম্পূর্ণ অভিযোগটা অস্বীকার করতে বলছে, সিপিএম ঘটিয়ে থাকলেও ঘটিয়ে থাকতে পারে, কারণ এখানটা প্রথম থেকে সিপিএম এর গড় বলে পরিচিত। এও বলেন মিতালি বাগ যে মানুষকে এইভাবে দমিয়ে রাখতে পারবে না, তাই মানুষ আমাদেরকে ভোটে জিতাবে এবং আমাদেরকে এবং পার্লামেন্টে পাঠাবে আরামবাগ থেকে তৃণমূল কংগ্রেসকে। তাই বিজেপি এটা চক্রান্ত করে করেছে। যেটা এবং এটা বলে রাখি যে সকাল থেকে মিতালি বাগ প্রচারে ঝড় তুলেছিল খানাকুলে, এবং যেটা মিতালি বাগ অভিযোগ করছেন যে আমাদের এই প্রচারকে থামিয়ে দেওয়ার জন্যই কিন্তু এই ঘটনাটা ঘটিয়েছে। তাই বারবার তিনি একটা অভিযোগ করছেন, বিজেপি ছাড়া এটা কেউ করতে পারে না, কারণ সিপিএম কে তো এইখানে সেইভাবে দেখা যায় না, তাই এটা বিজেপি করেছে। বিজেপির তরফ থেকে কিন্তু বারবার একটাই দাবি নস্বাত, মিতালির দাবিকে নস্বাত করে দিয়ে বারবার তারা বলছে যে এটা কোনোদিন বিজেপি করেনি, বিজেপি এই কালচারে বিশ্বাসী নয়। মানুষের এটা জনরোষ পড়েছে তৃণমূল কংগ্রেসের উপরে, কারণ তারা যেভাবে দুর্নীতি করেছে, তাই দুর্নীতির বিরুদ্ধে, চাকরি চুরির বিরুদ্ধে সাধারণ মানুষ তাদের জনরোষ দেখিয়েছে। এইখানে মিতালি বাগের হয়তো গাড়ি ভাঙচুর করেছে, এটা কোনোভাবেই বিজেপি এর জন্য দায়ী নয় বলে এড়িয়ে গিয়েছেন বিজেপি থেকে। মিতালি বাগের যে গাড়ি ভাঙচুর করা হয়েছে এবং যে ছবি আমরা দেখতে পাচ্ছি, জেলা তৃণমূল নেতৃত্ব তারা কি এই বিষয়ে কিছু বলছেন, এবং যাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে এখনো পর্যন্ত কি পদক্ষেপ নেওয়া হয়েছে? এই এলাকাতে পুলিশ মোতায়েন রয়েছে, পুলিশ তদন্ত করে দেখছে কাদের তরফ থেকে এই ঘটনা ঘটিয়েছে, এবং পুলিশ এও বলেছেন যে আমরা তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেব। এলাকা পরিস্থিতি নিয়ন্ত্রণে এখন পুলিশ সেই জায়গায় মোতায়েন রয়েছে, এবং তৃণমূল প্রার্থী মিতালি বাগ এখনো সেই জায়গায় প্রচার চালাচ্ছে, সেটা আমরা জানতে পেরেছি। এবং এখন পর্যন্ত কোনো গ্রেপ্তার বা কোনো আটকের কোনো খবর নেই, কিন্তু পুলিশ বলছে আমরা তদন্ত করে দেখছি কারা করেছে, তাদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। একেবারে ধন্যবাদ জানাবো তোমায়। আমাদের প্রতিনিধি দীপাঞ্জন রায় ছিলেন ফোন লাইনে। আপনাদের সামনে যে ছবি তুলে ধরছি, তৃণমূল প্রার্থীর গাড়ি ভাঙচুর এবং যে অভিযোগ বিজেপির বিরুদ্ধে উঠছে, মিতালি বাগ তিনি প্রচারে গিয়েছিলেন। হুগলির আরামবাগ তৃণমূল কংগ্রেস প্রার্থী মিতালি বাগের গাড়িতে ভাঙচুর, গাড়ির উপর হামলা চালানো হয়, এবং মিতালি দেবী প্রচারে ছিলেন, এবং সেই সময় কিন্তু তার গাড়িতে হামলা চালানো হয়। সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। তৃণমূল প্রার্থী মিতালি বাগ তিনি কি বলছেন, তার কি অভিযোগ আপনাদের শোনাবো। চিৎকার জানানো ছাড়া কি আছে? একটা মহিলার ওপরে আক্রমণ। আপনারা তো এর আগেও দেখেছেন, যখন প্রচার করতে এসেছিলাম এই পঞ্চায়েতের প্রধান, যিনি মাতা পিতা সেজেছেন, এখানের অভিভাবক হয়েছেন, মানুষকে পরিষেবা দেবো বলে শপথ গ্রহণ করেছেন, তিনি তো প্রথমে আটকেছেন। এটা তো দুধ কাদুক পানি কাপানি এখান থেকে হয়ে যাচ্ছে। কোথা থেকে ইন্ধন, কাদের ইন্ধন, কেন ইন্ধন, কিসের জন্য ইন্ধন, এত ভয় কিসের? যোগ্য জবাব মানুষ দেবে, মানুষ যোগ্য জবাব দেওয়ার জন্য তৈরি। বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ রয়েছেন ফোন লাইনে। দেবজ্যোতি, তৃণমূল প্রার্থী মিতালি বাগ প্রচারে বেরিয়ে বাধার সম্মুখীন হলেন, তার গাড়ি ভাঙচুর করা হয়, তৃণমূলের তরফে পোস্ট করা হয়েছে, কি পদক্ষেপ নিতে চলেছে তৃণমূল কংগ্রেস, কি জানতে পারছো? একটি ছবি সামনে এনেছেন, কারণ দেখা যাচ্ছে খানাকুলে প্রচার করছিলেন তৃণমূল কংগ্রেসের আরামবাগ লোকসভা কেন্দ্রের প্রার্থী মিতালি বাগ। তিনি যখন গ্রামের ভেতর প্রচার করছিলেন, তখন রাস্তার উপর তার যে গাড়ি ছিল, সেই গাড়ির উইন্ডস্ক্রিন থেকে শুরু করে পুরো গাড়িটি ভাঙচুর করা হয়েছে। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ইতিমধ্যেই কিন্তু পুলিশের কাছে তারা যেমন দ্বারস্থ হয়েছেন, তেমনি নির্বাচন কমিশনের কাছে অভিযোগ করছেন, এবং সেখানে
তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ, যখন তারা গ্রামে প্রচার করছিলেন তখনও তাদের উপর আক্রমণ করা হয়েছে। শুধুমাত্র মিতালিবাগের গাড়ি ভাঙচুর করা নয়, সেখানে যে তৃণমূল কর্মীরা ছিলেন তাদের উপর আক্রমণ করা হয়েছে। ইতিমধ্যে তৃণমূল কংগ্রেসের যারা নেতৃত্ব রয়েছেন তারা ইতিমধ্যেই আরামবাগ থানাতেও তারা যেমন অভিযোগ করেছেন, তেমনি খানাকুল থানাতেও অভিযোগ করেছেন। এছাড়াও তারা নির্বাচন কমিশনের কাছেও দ্বারস্থ হচ্ছেন। অর্থাৎ এখানে তাদের যেটা দাবি, যে এখানে যে স্থানীয় বিধায়ক রয়েছেন সুশান্ত ঘোষ, ভারতীয় জনতা পার্টির খানাকুল বিধানসভার, তার নেতৃত্বেই ভাঙচুর চালানো হয়েছে। নির্বাচনে পরাজিত হবে জেনেই তারা কিন্তু এইভাবে গত কয়েকদিন ধরে একাধিকবার আক্রমণ করার চেষ্টা করেছেন এবং আজকে যেভাবে গাড়ি ভাঙচুর করেছেন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তার তীব্র নিন্দা করা হয়েছে। একদমই ধন্যবাদ জানাবো। দেবজ্যোতি ঘোষ আমাদের বিশেষ প্রতিনিধি ছিলেন ফোন লাইনে। কমিশনে যাচ্ছে তৃণমূল, ইতিমধ্যে এই ঘটনার ছবি পোস্ট করেছে সোশ্যাল মিডিয়ায় তৃণমূল কংগ্রেসের তরফে, সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। অন্যদিকে আরামবাগ লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী আজ প্রচারে যান, আর খানাকুলে তার গাড়ির উপর ভাঙচুর চালানো হয়, হামলা চালানো হয় এবং গোটা ঘটনায় অভিযোগ উঠছে বিজেপির দিকে। যদিও এই বিষয়ে সমস্ত অভিযোগ নস্যাৎ করেছে বিজেপি। তৃণমূল প্রার্থীর গাড়ি ভাঙচুর সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। এ বিষয়ে পরশুরার বিজেপি বিধায়ক বিমান ঘোষ কি জানিয়েছেন শোনাবো। এখন তো যাই কিছু হবে সব বিজেপির দিকে অভিযোগ থাকবে, কারণ তৃণমূল সবেতেই বিজেপির ছায়া দেখতে পায়। উনি ওখানে প্রচারে গিয়েছেন। আমার কাছে যতটুকু খবর আছে যে মোস্তাফাপুর যে জায়গাটা, ওই জায়গাটাতে কিছু কেমন ওখানে সিপিএম এর কার্যকর্তা আছে এবং সাধারণ মানুষ যারা ভোটার তারা তৃণমূলের থেকে বঞ্চিত হয়েছে। কারোর চাকরি গেছে, কেউ কারবানি খেয়েছে, বিভিন্নভাবে বঞ্চিত আছে। তাদের বিক্ষোভ এবং সিপিএমের যারা আছে তাদের উস্কানি, তার ফলে এই ঘটনাটা ঘটেছে। পুরোপুরি জনরোষ এবং এতে কিছু সিপিএমের উস্কানি ছিল। আপনাদের সামনে তুলে ধরলাম পরশুরার বিজেপি বিধায়ক, তিনি কি বলছেন, কারণ এই ঘটনায় সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন বিজেপি। আরামবাগের তৃণমূল প্রার্থী হিসেবে এবার মিতালি বাগকে সামনে আনা হয়েছে এবং যে নাম ঘোষণা হয়েছিল এবং সেই জায়গা থেকে আমরা দেখেছিলাম এর আগে অপরূপা পোদ্দার, যিনি 2019-এর জয়ী সাংসদ এবং পরপর তিনি দুবার আরামবাগ লোকসভা কেন্দ্রের সাংসদ হিসেবে নির্বাচিত হয়েছেন। যদিও তাকে এবছর লোকসভা নির্বাচন, এবারের যে লোকসভা নির্বাচন, সেই লোকসভা নির্বাচনে দলের তরফে টিকিট দেওয়া হয়নি এবং সে জায়গায় মিতালি বাগকে, একেবারে আরামবাগের ভূমিকন্যা মিতালি বাগকে সামনে আনা হয়েছে তৃণমূল কংগ্রেসের তরফে এবং প্রচারে গিয়ে আজ বাধার সম্মুখীন হলেন তিনি। যদিও এই মুহূর্তে তিনি প্রচার সারছেন, তবে পুলিশ পরিস্থিতি এসে নিয়ন্ত্রণে আনে এবং পুলিশ রয়েছে এলাকায় নিরাপত্তা খাতিরে। এবং এই মুহূর্তে যে ছবি আপনাদের সামনে তুলে ধরছি, একদিকে হামলার অভিযোগ এবং সেই ছবি, অর্থাৎ যে গাড়িতে হামলার অভিযোগ, অন্যদিকে কমিশনে যাচ্ছে তৃণমূল।